আসসালামু আলাইকুম ভাই বেরাদারেরা, কেমন আছেন? সম্মানিত ভিউয়ার্স, নিঃসন্দেহে এটা মুসি দেখতেছেন, কাঁঠালের মুসি। সম্মানিত ভিউয়ার্স, আমরা সবাই তো কাঁঠাল খাই, কিন্তু কাঁঠাল এমন একটা জিনিস, আমাদের জাতীয় ফল। আমরা কেউ পছন্দ করি, আবার কেউ পছন্দ করি না। তো পছন্দ করা না করা এটা কোনো বড় বিষয় নয়, মূল কথায় চলে আসে। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা বড় কাঁঠালের মুসিটা দেখতেছেন, তার পাশে আবার আপনারা আর একটা ছোটো মুসি দেখতেছেন। শুধু কিন্তু এতটুকুর মধ্যে শেষ নয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু আরও একটা মুসি দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখেন আবার যেটা এখন ওপেন হয় না, সেখানেও কিন্তু মুসি আছে, বের হবে। সম্মানিত ভিউয়ার্স, আগের জমানার যে কাঁঠালগুলো আছে, সবগুলা কাঁঠাল কিন্তু একেবারে অযোগ্য নয়, আবার সবগুলা কাঁঠাল কিন্তু গ্রহণযোগ্য নয়। এই কথাটা বলার কারণ হচ্ছে কি, বর্তমানে কাঁঠালের উন্নত উন্নত জাত আসছে। কিছু কিছু মানুষের বাড়ি নাগি নেয় এবং ছাদ বাগানে ট্রাই করার চেষ্টা করতেছে। তার মধ্যে অন্যতম একটা কাঁঠালের জাত হচ্ছে খুব স্পেশাল, তাই তাই আটাবিহীন কাঁঠাল। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা সত্যি কথা না বললেই নয়। অনেক কিন্তু নার্সারিওয়ালারা এটা আটাবিহীন বলে, আসলে আটাবিহীন নয়, আটা আছে। আমাদের দেশীয় কাঁঠালের মধ্যে যতটুকু আটা আছে, ওইটা যদি 100% হিসেব করেন, মনে করেন এটাতে 20% আটা। অর্থাৎ আপনি কোষগুলো উঠিয়ে উঠিয়ে খাবেন, আপনার হাতটা একেবারে নষ্ট হবে না। কিন্তু আমাদের দেশীয় এমন কিছু কাঁঠাল আছে, আপনি যখন কাঁঠালে হাত দেবেন, খাবেন তো দূরের কথা, আপনার হাতে মুখে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাবে। ওই রকম হবে না, মানে হালকা, ওই যে বললাম 20% আটা আপনার হাতে লাগবে, মুখ নষ্ট হবে না। এটাই হচ্ছে কি তাই জাতের কাঁঠালের বৈশিষ্ট্য। এমন নয় যে একেবারে সম্পূর্ণ আটাবিহীন, এটা সম্পূর্ণ ফ্যাক কথা। সম্মানিত ভিউয়ার্স, এই থাই জাতের কাঁঠালের চারা লাগালে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে কি, আপনি এটার থেকে সারা বছর বেশ আর কমে ফল পাবেন। তবে সেখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এখন কিন্তু জ্যৈষ্ঠ মাস অনেক আমাদের কাছাকাছি চলে আসতেছে। তার আগে কিন্তু কাঁঠালের মুচি, আমের গুটি তৈরি হয়ে যাচ্ছে। এখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে। যদি আপনারা আনসিজনে ভরপুর কাঁঠাল নিতে চান 12 মাসে কাঁঠাল গাছ থেকে, তাহলে সিজনের সময় আপনারা অল্প মাত্রায় কাঁঠাল নেবেন। যেমন যেগুলো যেহেতু কলমের চারা, ছোটো ছোটো গাছে কাঁঠাল হয়, তা আপনার যদি একটা গাছের মধ্যে আপনি অনুমান করবেন যে 50টা কাঁঠাল টিকে গেছে, ঠিক আছে নি, গুটি হয়ে গেছে, সেখান থেকে আপনারা অন্তত 20-30টা 25টা কাঁঠালের গুটি আপনারা কেটে দেবেন। তাহলে অবশিষ্ট থাকলে কটা, আর 20টা অথবা 25টা এরকম। তখন দেখবেন যে আপনার সিজনের মধ্যে, আনসিজনে আপনারা ভরপুর কাঁঠাল পাবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি সিজনে কোনো কাঁঠালেই নেব না, আনসিজনে আমি ভরপুর কাঁঠাল নেব, তাহলে আপনারা সম্পূর্ণ সিজনের মধ্যে যে মুসিগুলো হবে, ওগুলো আপনারা সবগুলো রিমুভ করে দেবেন। তাহলে আপনারা আনসিজনে ভালো একটা বেনিফিট এবং রেজাল্ট পেয়ে যাবেন। তো সম্মানিত ভিউয়ার, আজকে এতটুকু পর্যন্ত, ভিডিওটা ছোটো রাখার জন্য। আর বেশি কথা বললাম না, পরবর্তী ভিডিওতে বিস্তারিত আর জানাবো। তো ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ।